जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे त्वयोश्रित्वा प्रणमामि মুহুর্মুহু। পূজনীয় শ্রীযুক্ত মানদাশঙ্কর দাশগুপ্ত মহাশয়ের রচনা শ্রী শ্রীমা শারদামণি দেবী গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 266। মার লৌকিক জীবনধারা। এই অতি সাধারণ নারীর ন্যায়ই তিনি তাহার সমগ্র জীবন কাটাইয়াছেন। যাহাদের মধ্যে তিনি বাস করিয়াছেন বা যাহারা তাহার নিকট আসা যাওয়া করিয়াছে, তিনি তাহাদের সুখে সুখী, দুঃখে দুঃখী হইয়াছেন। তাহাদের কাহারও অসুখ হইলে তিনি ভাবিত হইয়াছেন, কাহারও দেহান্ত হইলে কাঁদিয়া আকুল হইয়াছেন, এবং যে বিপদ আপদে সাধারণ মানুষ ভয় ভাবনায় অস্থির হয়, তিনিও তাহা হইয়াছেন। শুধু তাহাই নহে, তিনি মানুষের সমাজ সংস্কার, রীতিনীতি, লোকাচার, মতামত প্রভৃতি সব কিছুকেই একটা শ্রদ্ধার চক্ষে দেখিতেন। যখন উহার কোনো কিছুর পরিবর্তন বা বিরুদ্ধাচরণ করা আবশ্যক মনে করিতেন, কাহাকেও কোনরূপ আঘাত বা তুচ্ছতাচ্ছিল্য না করিয়াই তিনি তাহা করিবার চেষ্টা করিতেন। ইহা ছাড়া তিনি কখনো ভুলেন নাই যে তিনি নারী এবং নারীর প্রকৃতিগত লজ্জা। শ্রী শ্রী মার অপূর্ব লজ্জাশীলতা তাহার চরিত্রের একটি লক্ষণীয় বিশেষত্ব। তিনি সলজ্জ বধূটির মতো আজীবন অন্তঃপুরে বাস করিয়াছেন। কলকাতায় অবস্থানকালে তাহার কণ্ঠস্বরটি পর্যন্ত কেহ নিচের তলা হইতে শুনিতে পাইত না। ভক্তদের দর্শন দেবার সময় তিনি নিজেকে চাদরে আবৃত করিয়া লইতেন। সকলের সঙ্গে নিজে কথা বলেন নাই, অনেক ক্ষেত্রে অপরের দ্বারা বলাইয়াছেন, এবং কোথাও যাইতে হইলে গোলাপ মাকে সঙ্গে লইতেন। বলিতেন, গোলাপ সঙ্গে থাকলে আমার ভরসা। ইহা অনেক সময়ই দেখা গিয়াছে যে কোন স্থানে পৌঁছিয়া মা গোলাপ মার আঁচল ধরিয়া নামিতেছেন। শালীনতা, আত্মসম্মানবোধ প্রভৃতি তিনি সর্বদাই সযত্নে রক্ষা করিয়া চলিয়াছেন। কেন তিনি এইভাবে জীবনযাপন করিয়াছেন? কেন তিনি সংসারের সকল বন্ধন, সকল ঝঞ্ঝাট, সকল ধুলাবালি হইতে মুক্ত থাকেন নাই? যাহা ইচ্ছা করিলেই করিতে পারিতেন, তাহা তিনি কেন করেন নাই? প্রশ্নগুলি খুবই অনুধাবনের বিষয়। শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গে পূজনীয় শরৎ মহারাজ বুঝাইয়াছেন যে অবতার দেব মানব। তিনি দেবস্বরূপ ঈশ্বর হইয়াও লোককল্যাণার্থ মানব ভার স্বীকার করিয়া মানুষকে দেবত্ব লাভের পথ দেখাইয়া যান। তাই তাহার মধ্যে দেবভাব ও মানবভাব দুই বর্তমান থাকে। বস্তুত তিনি আসেন আমাদেরই ন্যায় একজন অসম্পূর্ণ মানুষ হইয়া। আমাদের ব্যথা, বেদনা, অভাব, অভিযোগ, মায়া, মোহ, অজ্ঞান প্রভৃতি সবই তাহার বুকে প্রতিফলিত করিয়া তিনি স্বীয় চেষ্টার দ্বারা ওই সকল অতিক্রম করিয়া আমাদের জন্য যুগোপযোগী পথ, আদর্শ প্রভৃতি রচনা করেন, শক্তিও দেন। আর যতদিন থাকেন তিনি সাধারণ মানুষের ন্যায় থাকিয়াই তাহার দেবভাবের দ্বারা মানুষকে ওই পথ ও আদর্শের দিকে চলিতে সাহায্য করিয়া অভীষ্ট জীবোদ্ধার ও জীবকল্যাণের কাজ সুসম্পন্ন করেন।
এইভাবে যে তিনি আসেন, সহজ সরল ও নিকট হইয়া যে যুগে যুগে আসেন, ইতিহাসও তাহার সাক্ষ্য দেয়। দেখা যায় অতি প্রাচীনকাল হইতে আজ পর্যন্ত অবতারগণের আগমন অব্যাহত গতিতে চলিয়া আসিতেছে, এবং কোনো কোনো অবতার তাহাদের পূর্বাবির্ভাবের কথা স্মরণ ও উল্লেখ করিয়া গিয়াছেন। শ্রী শ্রী ঠাকুর বলিয়াছেন, যে রাম যে কৃষ্ণ সেই এখন রাম ও কৃষ্ণ। উপরের এই কথা কয়টি স্মরণে রাখিলে মা ও ঠাকুরের লৌকিক মানবীয় জীবন আমাদের নিকট এক মহান অর্থপূর্ণ হইয়া ওঠে, এবং তাহাদের জীবনের প্রত্যেক খুঁটিনাটি আমাদের কাছে মূল্যবান হইয়া পড়ে। মার জীবনের এই খুঁটিনাটি আমরা এখন একটু দেখিয়া যাইব। মা ও ঠাকুরের আগমন উদ্দেশ্য যে এক, ইহা আমরা পূর্বেই দেখিয়া আসিয়াছি। কিন্তু ঠাকুর ছিলেন সন্ন্যাসী ও আদর্শ ত্যাগী, আর মা ছিলেন গৃহে স্থাপিতা ও আদর্শ গৃহী। তাই তাহার সম্বন্ধীয় অনেক কথাই গৃহজীবনের কথা। মা আটিয়া সাটিয়া সংসার করিয়াছেন। নিজের গর্ভধারিণী জননী, ভাই, ভাইপো, ভাইঝি, ভ্রাতৃবধূ প্রভৃতি সকলেই তাহার আপন। ঠাকুরের সন্তানগণ তাহার আপন, সমাগত ভক্তেরা তাহার আপন। ইহাদের সকলকে লইয়াই তাহার সংসার। কাহাকেও তিনি ছাড়িবেন না, কাহাকেও অবহেলা করিবেন না, এবং সমানভাবে সকলের সেবা করিবেন, একান্ত কর্তব্যবোধে। দেশের বাড়ির পূজা অর্চনা তিনি ঠিক রাখিবেন, ঠাকুরের পূজা নিয়মিতভাবে করিবেন, এবং কোনো সাধু সন্ন্যাসী বাড়িতে আসিলে তাহাকে যথোচিত সম্মান করিবেন। দৃষ্টান্তস্বরূপ জয়রামবাটিতে শরৎ মহারাজ একদিন আহার করিয়া উঠিয়া গেলে মা তাহার আসনখানি তুলিবার সময়ে বারবার মাথায় ঠেকাইতে থাকেন। উপস্থিত কোনো ভক্ত উহার কারণ জিজ্ঞাসা করিলে মা বলেন, কত ভাগ্যে গেরস্থের দরজায় সাধুর পায়ের ধুলো পড়ে, সাধুর আসন মাথায়ই রাখিতে হয়। আমরা গৃহী, আমাদের এই তো ধর্ম। অন্য এক সময়ে তিনি নিজেরই কোনো শিষ্যকে সন্ন্যাস দান করিয়া হাত জোড় করিয়া নমস্কার করেন। আবার এই সম্মান মা যে শুধু সাধু সন্ন্যাসীকেই দেখাইয়াছেন তাহা নয়, সামাজিক প্রথা অনুসারে বা অন্য কোনো কারণে যাহারা সম্মান পাইবার যোগ্য তিনি তাহাদেরও উপযুক্ত সম্মান দিতেন। উদ্বোধনে মার বসন্ত রোগের সময়ে এক শীতলার পূজারী তাহার চিকিৎসা করিতেন। তিনি রোজই আসিতেন, এবং যাইবার সময় মা রোজই গলবস্ত্র হইয়া তাহার পায়ের ধুলা লইতেন। লোকটি চরিত্রহীন ছিল বলিয়া শ্রীযুত আশুমিত্র মাকে একদিন ঐরূপ করিতে নিষেধ করেন। তাহাতে মা বলেন, কি জানো বাবা, হাজার হোক ব্রাহ্মণ, ভিকের মান দেওয়াই উচিত, ঠাকুর তো আর ভাঙতে আসেন না। আর একটি দৃষ্টান্ত এইরূপ। একদিন কবিরাজ শ্যামাদাস বাচস্পতি রাধুকে দেখিতে আসিলে রাধু মার আদেশে তাহাকে প্রণাম করে। কবিরাজ মহাশয় চলিয়া গেলে তিনি বৈদ্য শুনিয়া একটি স্ত্রী ভক্ত মাকে প্রশ্ন করেন, তবে যে প্রণাম করতে বললেন? তাতে মা উত্তর দেন, তা করবে না, কত বড় বিজ্ঞ, ওরা ব্রাহ্মণ তুল্য, ওকে প্রণাম করবে না তো কাকে করবে? কি বলো মা? অন্যদিকে নিজের ও আত্মীয় স্বজনের অসুখ বিসুখে মা সাধারণ স্ত্রীলোকের ন্যায় সরল বিশ্বাসে দেবদেবীর নিকট খুব মানত ও প্রার্থনা করিতেন। দেখা যায় প্রায় সকল দৈব প্রতিকারেই তাহার বেশ একটা আস্থা ছিল। জয়রামবাটির সিংহবাহিনীর দুয়ারে হত্যা দিয়া তিনি যে ঔষধ পাইয়াছিলেন ও তদ্বারা আরোগ্য হইয়াছিলেন তাহার বিবরণ আমরা পূর্বেই দিয়াছি। ওই সময় হইতে তিনি সিংহবাহিনীর দুয়ারের মাটি
একটি কৌটাই করিয়া বরাবর সঙ্গে রাখিয়াছেন ও স্বাস্থ্যের জন্য রোজ উহার একটু নিজে খাইয়াছেন, রাধুকে খাওয়াইয়াছেন এবং যাহাদের ভালোবাসিতেন তাহাদের কখনো কখনো একটু খাইতে দিয়াছেন। একবার একটি স্ত্রী ভক্ত মার নিকট সিংহবাহিনীর একটু মাটি চাহিলে মা তাহার ভাইঝিকে উহা দিতে বলিয়া বলেন, বড় জাগ্রত দেবতা। সিংহবাহিনী সম্বন্ধে মা অন্য অনেক সময়েও এইরূপ উক্তি করিয়াছেন। পায়ের বাতে তিনি সময়ে সময়ে এত কষ্ট পাইতেন যে যে যাহা বলিত ঔষধ বা দৈব তিনি তাহাই করিতেন। জানা যায় একবার তিনি ওই জন্য সত্যনারায়ণের ঔষধ ধারণ করিয়াছিলেন ও তাহাতে কিছু উপকার পাইতেছেন উল্লেখ করিয়া কলকাতায় শ্রীযুক্ত আশু মিত্রের নিকট একখানি পত্রও লিখিয়াছিলেন। অন্য এক সময়ে মা বলিয়াছেন, আমার মা বেল্টের স্বরূপনারায়ণের ফুল পেয়ে ভালো হয়েছিলেন, সেই হতে এটিতে আমার বিশ্বাস। রাধুর নানা সময়ে নানা অসুখেও মা চিকিৎসার সহিত সর্বদাই দেবতাদিগের নিকট মানতাদি করিয়াছেন। কলকাতায় একবার তিনি রাধুকে মাদুলি পরাইয়া দেবতার উদ্দেশ্যে পয়সা তুলিয়া রাখিতেছেন দেখিয়া একটি স্ত্রী ভক্ত বলেন, মা আপনি কেন এরূপ করছেন? আপনার ইচ্ছাতেই তো সব হয়। তাহাতে মা উত্তর দেন, অসুখ হলে ঠাকুরদের মানত করলে বিপদ কেটে যায়, আর যার যা প্রাপ্য তাকে তা দিতে হয়। আবার সংসারে ব্যবহারযোগ্য যে কোনো জিনিসে তাহার মায়া। একবার উদ্বোধনের বাড়িতে সাধুদের আদেশে একটি আতার চুপড়ি রাস্তায় ফেলিয়া দেওয়া হইলে মা বলেন, ওদের কি, সাধু মানুষ, ওসবে কি আর মায়া আছে? আমাদের কিন্তু সামান্য জিনিসটিও অপচয় করা সয় না, ওটি থাকলে তরকারির খোসাটাও রাখা চলত বলিয়া চুপড়িটি আনাইয়া ধুইয়া রাখিয়া দিলেন। এইখানে বর্ণনা লেখিকা লিখিয়াছেন, মার এই কথা ও কাজে আমার বেশ একটু শিক্ষা হয়ে গেল। এই রকম জয়রামবাটিতে একদিন একজন উঠান ঝাঁট দিয়া ঝাঁটাটি একদিকে ছুঁড়িয়া দিলে মা বলেন, ও কি গো, কাজটি হয়ে গেল আর অমনি অশ্রদ্ধা করে ছুঁড়ে দিলে? ছুঁড়ে রাখতেও যতক্ষণ, আস্তে ধীর হয়ে রাখতেও ততক্ষণ। ছোট জিনিস বলে কি তুচ্ছ বোধ করতে আছে? যাকে রাখো সেই রাখে, আবার তো ওটি দরকার হবে। তাছাড়া এ সংসারের ওটিও তো একটি অঙ্গ, সেদিক দিয়েও তো ওর একটা সম্মান আছে। যার যা সম্মান তাকে সেটুকু দিতে হয়, ঝাঁটাটিকেও মান্য করে রাখতে হয়, সামান্য কাজটিও শ্রদ্ধার সঙ্গে করতে হয়। এইরূপ একটি শ্রদ্ধা ও যত্নের সহিতই মা তাহার সংসারের সকল খুঁটিনাটি কর্তব্য সম্পাদন করিতেন। একদিন দুপুরের বিশ্রামের সময় উদ্বোধনের সাধুরা একটি ভিক্ষুককে হাঁকাইয়া দেন। উপর হইতে তাহা শুনিয়া মা একটি স্ত্রী ভক্তকে বলেন, দেখেছ, দিলে ভিখিরিকে তাড়িয়ে, ওই যে নিজেদের কাজ ছেড়ে একটু উঠে এসে ভিক্ষা দিতে হবে, এইটুকুও আর পারলে না, আলস্য হলো। যার যা প্রাপ্য তা হতে তাকে বঞ্চিত করা উচিত? এই যে তরকারির খোসাটা, এও গরুর মুখের কাছে ধরতে হয়। মার প্রত্যেক কাজেই এই শ্রদ্ধা ও যত্নের পরিচয় পাওয়া যায়। তিনি যাহাই করিতেন দেখা যাইত তাহাই নিখুঁতভাবে অনুষ্ঠিত হইয়াছে। জয়রামবাটিতে মা বহুকাল নিজেই রান্না করিয়াছেন। শ্রীযুক্ত আশুমিত্র লিখিয়াছেন, মহাপ্রসাদ মাংস হইতে আরম্ভ করিয়া
মার হাতের সকল রকম রান্নাই খাইয়াছি এবং বলিতে পারি তিনি একজন পাকা রাঁধিয়ে। তাহার রান্না ঠিক কলকাতার মতো। মার রান্না সম্বন্ধে স্বামী বিরজানন্দ লিখিয়াছেন, অমন অমৃতের মতো রান্না জীবনে কখনো খায় নাই। সে রান্না কি যে সুস্বাদু ও মিষ্ট লাগিত তাহা বলা যায় না। যেমন এথেরিয়াল সামথিং, স্বর্গীয় কিছু, এখনো যেন মুখে লাগিয়া আছে। এবং এই বিষয়ে শ্রীযুত অনুকূলচন্দ্র সান্যাল লিখিয়াছেন, জয়রামবাটিতে খাইতে বসিয়া মায়ের হাতের রান্না পায়েস যেমন খাইয়াছিলাম, অমন সুস্বাদু পায়েস ইহজীবনে আর কোথাও খাই নাই। এইরূপ আরও কেহ কেহ লিখিয়াছেন। কিন্তু অপরপক্ষে স্বামী অরূপানন্দ লিখিয়াছেন, মার রান্নার বিশেষত্ব ছিল এই যে তিনি তরকারিতে নুন, ঝাল ও মশলা সাধারণত একটু কমই দিতেন এবং তজ্জন্য তাহা যেন রোগীর পথ্য ঠান্ডা ঠান্ডা। তবে দেখা যায় স্বামী অরূপানন্দ লঙ্কা মশলাপ্রিয় পূর্ববঙ্গের লোক, তাই শ্রী শ্রী মা পশ্চিমবঙ্গের লোক বলিয়া তাহার রান্নার গুণগান সম্বন্ধে আশুবাবু ও স্বামী বিরজানন্দ প্রভৃতি পশ্চিমবঙ্গের লোকের মতই অতি গ্রাহ্যযোগ্য। মা যত্ন ও শ্রদ্ধার সহিত রান্না করিতেন, ইহাই এখানে লক্ষণীয়। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।